বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। তার আগে একটু উদাহরণ দেই। আমরা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা অনেক কিছু বলে থাকি, জোরে বলুন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে যে এখন হয়তো আমার উপর অ্যাকশন শুরু হবে বা তাকে বোঝানোর জন্য, ওই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কিছু আমরা শপথ করে থাকি বা কসম কাটি, জোরে বলেন ঠিক কিনা? অনেকে আমরা মায়ের কসম খাই, কথা বল। অনেকে আবার কবরস্থানের কবরের কসমও আমরা কাটি, জোরে বলেন ঠিক কিনা? অনেকে বিড়ি খায়, কয় বিড়িরও শপথ, নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে আবার কত কসম খায়। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন জিনিসের কসম করতে পারবেন। বাকি আমরা যারা আছি একমাত্র আল্লাহর কসম ছাড়া কোনো বস্তুর কসম করতে পারবো, শপথ করতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন একটা বিষয়কে বোঝানোর জন্য এখানে কয়েকটি শপথ করছেন, বলুন সুবহানাল্লাহ। তার এক নাম্বার হলো ওয়াত-তিন, তিন ফলের শপথ আল্লাহ রব্বুল আলামিন করছেন। তিন ফল কি? এটা হলো ডুমুর ফল। এটা কি, জোরে বলেন? ডুমুর ফল। এই ডুমুর ফলের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ডুমুর ফলকে সিদ্ধ করে খাবে, আর যার ডায়াবেটিক্স অথবা যে সমস্ত মা ও বোনদের পিওর ঠিক মতো হয় না, মিন্স হয় না, মাসিক হয় না, তারা যদি এই ডুমুর ফল সেদ্ধ করে তার যদি আপনার এই রসগুলো যদি খায়, তাহলে ডায়াবেটিস রোগী ভালো হয়ে যাবে, মেয়েদের পিওর মাসিকটাও নিয়মিত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই তিন ফল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে বললেন, তোমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই করো, কিন্তু এই যে গাছ দেখা যায়, এই গাছের নিকটে তোমরা যেও না এবং এই ফল তোমরা ভক্ষণ করো না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় এমন ক্রমন্তনায় তারা পড়ল, পরিশেষে গাছের কাছে গিয়ে গাছের ফল ছিঁড়ে ভক্ষণ করলো। বলুন নাউজুবিল্লাহ। ফাতাকুনা মিনাজ জালিমিন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হলো। জান্নাত হলো পবিত্র জায়গা, আর পবিত্র জায়গাতে পবিত্র মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, জোরে বলুন ঠিক কিনা? নাপাকদের জন্য জান্নাত না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিলেন। জান্নাতের পোশাকগুলো মা হাওয়া আলাইহিস সালাম এবং পিতা আদম আলাইহিস সালাম, জান্নাতের পোশাকগুলো আস্তে আস্তে শরীর থেকে এমনি এমনি খুলে গেল। পরিশেষে কি করলেন? এই যে তিন ফল গাছ, এই গাছের কিছু পাতা নিয়ে লজ্জাস্থানত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তিন ফল। এটা কি ফল, জোরে বলেন? তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-জাইতুন, জয়তুনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। কার শপথ, জোরে বলেন? জয়তুনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করছেন। জয়তুনটাকে, এটা হলো জলপাই। কি, জোরে বলেন? জলপাই, অলিভ অয়েল। সুপার সবগুলোতে এখন অলিভ অয়েল কিছু তেল পাওয়া যায়, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরদম তিনি এই জয়তুনের তেল ইউজ করতেন, শরীরে মাখতেন, দাড়িতে মাখতেন, মাথার চুলে ইউজ করতেন এবং মাঝে মধ্যে জয়তুনের তেল পান করছেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুকালে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জয়তুনের তেল ব্যবহার করার বদৌলতে মাত্র কয়েকটি দাড়ি এবং কয়েকটি মাথার চুল সাদা হয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এই যে জয়তুন, সুপার সবগুলোতে জয়তুনের তেল, অলিভ অয়েল তেল পাওয়া যাবে। বিশেষ করে স্পেনের যে তেলগুলো, এগুলো ভালো। এরপরে
মিশরের যে তেলগুলো, সৌদি আরবের তেলগুলো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মুসলিম কান্ট্রির তেলগুলো, এগুলো ভালো। আর বড় বড় সুপার শপে যেগুলো পাওয়া যায় এগুলো হলো অলিভ অয়েল, জয়তুনের তেল, জলপাই যাকে বলা হয়। এই তেলগুলো আপনারা ব্যবহার করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন। আর রাসূলের অনুকরণ করাও রাসূলের মুহাব্বতের মধ্যে অন্তর্ভুক্ত। জয় বলুন ঠিক কিনা? وطور سينين বলেন আল্লাহু আকবার। সিনা পর্বত, তুর পাহাড়ের শপথ আল্লাহ রব্বুল আলামিন করছেন। তুর পর্বত, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম যখন উঠতে লাগছেন, আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা এই পাহাড়টি অত্যন্ত দামি, পবিত্র, তোমার জুতা খুলে তারপরে তুর পর্বতে ওঠো। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন খানায় কাবা থেকে এরপরে বাইতুল আকসা মসজিদে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য চলে যাবেন, বাবা তুর পাহাড়ের নিকটবর্তী যখন হয়, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুর পাহাড়, পবিত্র পাহাড়, যেই পাহাড়ে আপনার পূর্ববর্তী ভাই মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। যেই পাহাড়ে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন কিতাব নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। তুর পাহাড় হলো দামি পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি শুকরিয়া দান হিসাবে হলেও এই তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করুন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে উঠে শুকরিয়া দান 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। বলুন সুবহানাল্লাহ। وهذا البلد الأمين আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর শপথ করলেন, পবিত্র নগরী, নিরাপত্তা নগরী মক্কার কসম। বাইতুল্লাহর শপথ করলেন আল্লাহ রব্বুল আলামিন, বাইতুল্লাহর শপথ করলেন। বাইতুল্লাহ অত্যন্ত দামি জায়গা। বলুন সুবহানাল্লাহ। যেখানে হরদম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর আরশ মহল্লায় থেকে সব সময় আল্লাহর রহমত এবং বারাকাত বর্ষিত হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছেন? বাইতুল্লাহতে অনেক নিদর্শনাবলী আছে, তার মধ্যে হলো জমজম কূপ আছে কিনা, জোরে বলেন। জমজম কূপ, মাকামে ইব্রাহিম, হজরে আসওয়াদ পাথর, যেই পাথর চুম্বন করলে ঠোঁটের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পাথর, দামি পাথর। বাইতুল্লাহ শরীফে আছে, ইন্না সফা ওয়াল মারওয়া, ইন্না সফা ওয়াল মারওয়া, ইন্না সফা ওয়াল মারওয়া। বাইতুল্লাহর পাশে আছে সফা এবং মারওয়া, 2টি পাহাড়, যেখানে হাজীদের জন্য সাই করা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নিরাপদ শহরে আছে,
যেখানে হাজিদের জন্য ফরজ অবস্থান করা আরাফাতের ময়দান, বলুন সুবহানাল্লাহ। এরকম হাজারো হাজারো নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন খানায় কাবার ওই এরিয়ার মধ্যে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, আল্লাহ রব্বুল আলামিন জয়তুনের কসম করলেন, আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড় পবিত্র পাহাড়ের শপথ করলেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র নগরে বাইতুল্লাহর শপথ করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা এবং বান্দিরা খুব খেয়াল। 4টি শপথ করাবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি, আল্লাযী লাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ আহসান তাকওয়িম, অত্যন্ত সুন্দর এবং দামি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দামি এবং সুন্দর করে। আমরা কুকুর দেখি, দেশি কুকুর আর বিদেশি কুকুর, জংলি কুকুর আর হিংস্র কুকুর, সবার চেহারা একই, জোরে বলুন ঠিক কিনা? আমরা হাতি দেখছি, টিভির পর্দায় দেখি আর যেখানে দেখি সকল হাতির চেহারা এক, জোরে বলুন ঠিক কিনা? ছাগল দেখছি, মহিষ দেখছি, গরু দেখছি, দেশি গরু আর বিদেশি গরু, সকল গরুর চেহারা এক, জোরে বলুন ঠিক কিনা? আমরা মুরগি দেখছি। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির প্রাণীকুলের অনেক প্রাণীকে আমরা চিনি, যাদের সাথে আমাদের ওঠা বসা চলাফেরাও হয়, জোরে বলুন ঠিক কিনা? এই গরুগুলো যে আমরা লালিত পালিত করি, গরুর সাথে আমরা যাই, গরুকে খাবার দিই, একটা আন্তরিক মহাব্বতা পয়দা হয় কি হয় না, জোরে বলুন? সব গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা সব এক, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, একই মায়ের 4 জন সন্তান, একটু তাকাও, একটু চিন্তা করে দেখো বান্দা, 2 জন ছেলে 2 জন মেয়ে, একজন আরেকজনের চেহারার সাথে কোনো মিল নাই, একজন আরেকজনের কণ্ঠের সাথে কোনো মিল নাই, একজন আরেকজনের সাথে কোনো মিল নাই, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুন ফায়াকুন বলে সব কিছু আমি বানাইলাম, কিন্তু আমি রব্বুল আলামিন লাকাদ খলাকনাল ইনসান, আমি যখন সৃষ্টি করেছি মানুষকে, আমি রব্বুল আলামিন অত্যন্ত মায়া এবং দরদ দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি তোমাদের চেহারা মণ্ডলীকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাত এই চেহারার মধ্যে ব্যবহার করছেন, সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, কোরআনের তাফসীর বললাম, নবীজির হাদিস বললাম, এমনকি আমার উপর যে কিতাবটি নাজিল করছেন কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ এত সুন্দর করে, দামি করে, আহসান করে, মায়া মমতা করে, সুঠাম দেহের অধিকারী করে আপনি মানুষকে বানাইলেন। এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন আমার তো বুঝে আসে না। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা
আমি তোমাকে একটা উদাহরণ দিব, মিসাল দিব, উপমা দিব, তুমি বুঝে লও। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার উপমার অপেক্ষায় আমি রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে যে মিসালটি দিলেন বাবা, ওই মিসালটি ওয়াজ ও খুতবা যুগ শ্রেষ্ঠ মুরব্বী, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আবেদ এবং বড় মাপের একজন আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে লিখে দেয় ওয়াজ ও খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি কিছু ধান চাষ করো, ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম সুন্দর করে ধানের কিছু বীজ যখন জমিনে রোপণ করলেন বাবা, এই জমিনে যখন বীজ রোপণ করার পর বীজ আস্তে আস্তে যখন গাছে রূপান্তরিত হয়ে যায়, ধান গাছ যখন আস্তে আস্তে বড় হয়, মুসা পয়গম্বর আলাইহিস সালাম গাছ যত বড় হয় মুসা পয়গম্বর আলাইহিস সালাম যত্ন তত বাড়ায়া দেন। বলুন সুবহানাল্লাহ। গাছ যত বাড়ে মুসা আলাইহিস সালাম যত্ন তত বাড়ায়া দেন। এমনকি সার বিষ, রোদের ঝড়, বৃষ্টি, তুফান সব কিছুকে উপেক্ষা করে মুসা আলাইহিস সালাম ওই গাছের পিছনে হরদম সব সময় যত্ন করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে গাছে যখন ধান চলে আসলো, মুসা আলাইহিস সালাম দেখলেন ধানের রং কেমন। এক পর্যায়ে স্বর্ণে গোল্ড যখন রূপ ধারণ করলো, মুসা আলাইহিস সালাম ধানগুলো সুন্দর করে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন এবং মেশিন দিয়ে মাড়াই করে রোদে শুকিয়ে সুন্দর করে যত্ন করে বস্তাবন্দি করে ঘরের ভিতরে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা আপনার কাজ কত দূর হইল? মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাজ তো শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার কাজ কত দূর হইল? বলে, আমি রোদে পুড়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমি যখন ধানের বীজ জমিনে রোপণ করছিলাম, যত্ন বাড়াইয়া দিলাম, গাছ বড় হইল। এক পর্যায়ে যখন গাছের ধান চলে আসলো, ধানগুলো সুন্দর করে কেটে কেটে আমি মেশিনের মাধ্যমে মাড়াই করিয়া রোদে শুকাইয়া বস্তাবন্দি করে আমি বাড়িতে রেখে দিয়েছি, ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে শুধু ধান নিলা ধান, আর ধানের ওই গাছগুলো কি করেছো? আগাছা। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই গাছগুলো তো আমার দরকার নাই, ওটা আগাছা। আমি সুন্দর করে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি মউত এবং হায়াতকে। মউত এবং হায়াতের মাঝে লম্বা একটা জিন্দেগি দান করলাম। এই লম্বা জিন্দেগির মধ্যে তোমরা তোমাদের কি আমল করেছো? টাকা কিভাবে অর্জন করেছো? কোন পথে তোমরা টাকা ব্যয় করেছো? আলামিন হায়াত মউতের জিন্দেগির মধ্যে একটা এক্সাম নিব, পরীক্ষা নিব। আর এই পরীক্ষার মধ্যে আমি দেখব, তাদের কর্মের মধ্যে দেখব কার আমলটা সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আকসারু আমালা, তিনি কি বলছেন? আহসান আমাল।
তার কৃতকর্মের মধ্যে যার আমলটা সুন্দর হবে, কৃতকর্মের কাজটা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, মুসা, তাকে আমি তোমার ধানের মতো সুন্দর করে যত্ন করে জান্নাতুল ফেরদাউসের অ্যাওয়ার্ড দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে কি নাই জোরে বলুন, আছে কি নাই জোরে বলুন। সম্মানিত প্রিয় উপস্থিতিগণ, এই দুনিয়াতে আমরা অল্প সময়ের মধ্যে আছি। মৌতের কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় রোড অ্যাক্সিডেন্ট, যে কোনো হালতে মৃত্যুর প্রস্তুতি আপনাকে গ্রহণ করে পূর্ব থেকেই রাখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হায়াতে জিন্দেগি কোনো বিশ্বাস নাই। বাবার আগে ছেলে, ছেলের আগে বাবা, মার আগে সন্তান, সন্তানের আগে মা চলে যায়। যেহেতু পাশের মা বোনরা বসে আছে, তাদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে কি নাই জোরে বলেন। কি বলবো বর্তমান মা ও বোনেরা, সেদিন বগুড়া থেকে সাদুল্লাপুর যাব প্রোগ্রামে, গাইবান্ধা সাদুল্লাপুর, 2 দিন আগে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলায় যাচ্ছি, খাস করে দোয়া করবেন। আমাকে অনেকেই চিনতে পারছেন, জোরে বলুন ঠিক কিনা? এখানে আমার অনেকেই হয়তো চাচা, অনেকেই ভাই, অনেকেই যুবক ফ্রেন্ড, অনেকেই আবার আত্মীয়, নিকটবর্তী এবং দূরবর্তী সবাই আমার পরিচিত। জোরে বলুন ঠিক কিনা? কাজেই আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। তো আমি যখন রওনা দিলাম, 7 মাথায় 2 জন মেয়ে। কয়জন মেয়ে জোরে বলুন? 2 জন মেয়ে। একজনের বয়স প্রায় 70 থেকে 75। কত? 70 থেকে 75 যে মেয়ে, সেই মেয়ে এমন একটা বোরখা পরছে যেটা ক্যামেরা দিয়েও দেখা অসম্ভব। বলুন না সুবহানাল্লাহ। আর একজনের বয়স হয়তো মেয়ে বা নাতনি হবে 18 থেকে 20, এমন 3 পিস পরছে যেটা মানে পিছন দিকে তাকালে, ডানে বামে চতুর্দিকে তাকালে সফান সফা, আর যুবকেরা মনে করে এখনই ধাক্কা ধাক্কা। জোরে বলুন ঠিক কিনা? এরকম অশ্লীলতা যখন আপনি চলবেন, তখন তো যুবকেরা মনে করবে যে এইটাই ঠিক। বলেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, আসলে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন ছোট ছোট এই যে মিষ্টি কুমড়ার যে চারাগুলো, এরপরে জালি কুমড়ার চারাগুলো, এরপরে আপনার ইউক্যালিপটাস গাছ, এরপর লম্পু গাছ, ছোট ছোট চারাগুলো আমরা সুন্দর করে এগুলো ঢেকে রাখি। জোরে বলেন ঠিক কিনা? ঢেকে রাখি কেন? গরু, ছাগল, বাছুর, হিংস্র গরুগুলোর আক্রমণ থেকে এই গাছগুলোকে আমরা ঢেকে রাখি। জোরে বলুন ঠিক কিনা? এই গাছগুলো যখন বড় হয়ে যায়, তখন গরু, ছাগল, ভেড়া এইগুলো কি, এই গাছগুলো কি থাবা মেরে খেতে পারবে? আসলে ঢাকার কথা ছিল ওই 18 বছরের মেয়ে, নাতনি অথবা মেয়েকে ঢাকার কথা ছিল। আর 70 থেকে 75 বয়স যে মেয়ে, উনি যদি পর্দা নাও করতো তত সমস্যা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? এখন এমন অবস্থা হয়েছে, মা পর্দা করে, মেয়ে আইয়ামে জাহিলিয়ার মতো উলঙ্গ হয়ে বেহায়াপনা, অশ্লীলতা ছড়ায়া ছিটিয়া, হেলে দুলে রঙ্গ তামাশা করে চলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের উদ্দেশ্য একটি আয়াত পাঠ করছি, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা, তোমাদের জন্য উত্তম জায়গা হলো নিজের বাসস্থান, ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য সূরা আহজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত জোরে বলেন? সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহেলি মেয়ের মতো উলঙ্গ হয়ে বেহায়াপনা, অশ্লীলতা, এইভাবে তোমরা চলাফেরা করো না। জাহেলি মেয়েরা কি করত? তারা নগ্ন পোশাক পরিধান করে, বুকের একটা ওড়না এইভাবে বুকের উপর না দিয়ে, দেখেন এইভাবে তারা সরায়া ছিটিয়ে দিয়ে হেলে দুলে বিনোদনের সাথে চলাফেরা করত। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু সেই জাহেলি যুগের বর্তমান কিছু আমাদের আশপাশের পার্শ্ববর্তী দেশগুলোর কিছু চ্যালেঞ্জ আছে, নাস্তিক্যবাদী যারা আল্লাহকে বিশ্বাস করে না, এমন কিছু পোশাক খুলছে। এখন তো পোশাকের নামও দিছে। পোশাকের নাম বলেন তো? কি মালা? কিরণ মালা। কি মালা? কিরণ মালা। আরো কি?
প্লাজো, কিছু প্লাজো, এগুলো একটা পোশাক। দেখেন আল্লাহ তাআলা বলেন তোমাদের স্থান হলো ঘর, এটাই হলো নিরাপদ। যদি বাইরে যেতেই হয় তোমরা শরঈ মোতাবেক পর্দা করে সুন্দর করে বাইরে তোমরা যাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা ও বোনেরা, আপনাদের অনুরোধ করে বলি, আপনাদের জন্য নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন আপনারা যদি কয়েকটি গুণে গুণান্বিত হতে পারেন, কয়েকটি আমল যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বিচার কার্য শেষ হওয়ার পর সমস্ত জান্নাতের দরজা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন কয়েকটি কাজ এমন আছে যে সমস্ত মেয়েরা এই কয়েকটি কাজ করবে, আল্লাহর নবীজি ঘোষণা করেন 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে হবে। ও মা, খুব খেয়াল করেন, কানটা লাগায়া দেন মা। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে হবে মা। 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে মা। 4 নম্বর হলো খাস পর্দা করতে হবে, খাস পর্দা। সমস্ত মুফাসসিরিনগণ একমত, ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হাদিসের কিছু অংশ বাবা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত রমণী ঢুকবে সমস্ত রমণীদের সর্দারনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত মুফাসসিরিনগণ একমত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে এবং দিনে 24টি ঘন্টায় খাস পর্দা করতেন। বলুন সুবহানাল্লাহ। একজন মেয়ে তার সাথে দেখা করবে, হাদিস শিখবে, মেয়ের সাথেও দেখা করেন নাই, মাঝখানে সুন্দর বড় পর্দা টানিয়ে একজন মেয়ে এই পাশে, ফাতেমা ওই পাশে, হাদিস শাস্ত্রের প্রশ্ন করেছে, হাদিস শাস্ত্রের উত্তর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফিকহ শাস্ত্রের প্রশ্ন করেছে, ফিকহর উত্তর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একজন মেয়ের সাথেও দেখা করেন নাই, এই জন্য যে ওই মেয়ে তার গিয়ে তার স্বামীকে, তার বাবাকে, তার নিকটবর্তী আত্মীয়কে বলবে ফাতেমা এরকম লম্বা, ফাতেমা মোটা না চিকন, কালা না ধলা, কিরকম ছিল, এই কথাগুলো বলে দিবে। দেখেই বিভিন্ন চিন্তা ভাবনা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের সামনেও যাইতেন না। বলুন না সুবহানাল্লাহ। আজকের মেয়েদের অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজের সময় আছে মা, কিন্তু মুফাসসিরিনগণ বলেন রাত দিন 24টা ঘন্টা পর্দা করা ফরজ। নামাজ যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। জোরে বলুন ঠিক কিনা? এই মেয়েরা যদি কয়েকটি কাজ, নামাজ, রোজা, স্বামীর খেদমত এবং পর্দা আর সোলপোলকে একটু দ্বীনি শিক্ষা দিয়ে সুন্দর করে তাদের জীবনটাকে একটু গড়ে দেওয়া, এই কয়েকটি কাজ যদি কোনো মেয়ে করতে পারে, আল্লাহর নবীজি শপথ করছেন কিয়ামতের মাঠে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়ায় বলে শেষ করতে চাই। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় মাপের তাবেঈ ছিলেন। তাবেঈন কি ছিলেন? জোরে বলেন। তাবেঈন ছিলেন, বড় মাপের তাবেঈন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন বাবা ইশারের সালাত বা জামাতের সাথে আদায় করার পর যখন বাড়িতে গিয়েছেন, হঠাৎ করে ঘুমের বিছানায় গেছেন, কিন্তু চোখে ঘুম নাই। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি 2 ঠোঁট মোবারকে দরুদ শরীফ জারি করে রাখছেন, দরুদ শরীফ পড়তেছেন। হঠাৎ করে ঘুম চলে আসছে। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ঘুমের মাধ্যমে কবর থেকে এক
আল্লাহর বান্দা সালাম দেয়, ইয়া হাসান আসসালামু আলাইকুম, ইয়া হাসান আসসালামু আলাইকুম, হে হাসান আপনাকে সালাম দিলাম, আপনি কি আমাকে চেনেন? হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের আলেম এবং আবেদ বান্দা ছিলেন বাবা। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, না না, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনার পরিচয়টা ভালো করে বলেন। ওই বৃদ্ধ বাবা কবর থেকে ডাক দিয়ে বলে, হাসান, কয়েকদিন পূর্বে আমি দুনিয়াতে জীবিত ছিলাম, কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে আসছি হাসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাবা আপনার জন্য এখন কি করব? কবর থেকে ডাক দিয়া বলে, হাসান, দুনিয়াতে আমার কেউ নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, তবে আমার একজন মেয়ে আছে, মেয়েটাও ভালো না, বাজারে মেয়ে বেপর্দা মেয়ে, ওই মেয়ে ওই এলাকা দিয়ে ঘোরাফেরা করে। হাসান, আমার মেয়ের সাথে যদি দেখা হয় তাহলে আমার মেসেজটা পৌঁছায়া দেন, অবশ্যই অবশ্যই পৌঁছায়া দেন। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ যখন আদায় করিয়া বাবা ওই এলাকার উদ্দেশ্য রওনা হয়, হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে, কবর থেকে যে মেসেজটা দিয়েছে ওই মেসেজ মোতাবেক কাজ করবে, কিন্তু ওই মেয়েটার কোনো দেখা পায় না। হঠাৎ করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লম্বা ওয়াকিয়া বাবা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিই, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ির দিকে চলে আসতে লাগছে বাবা, হঠাৎ করে দেখে পুকুরের মধ্যে একজন মেয়ে গোসল করতেছে, গোসল। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার দিকে এক নজর দিছে, সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করছে বাবা। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি এরকম হাত দিয়ে ইশারা করে ডাকতে বলে, মা তোমার সাথে আমার কিছু ডিসকাস কথা আছে মা। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন হাত ইশারা করছে, ওই মেয়ে পুকুর থেকে ডাক দেয় বলে, হুজুর মানুষ আমার সাথে আবার কি কইবে, জোরে বলুন ঠিক না? হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় বলে, মা তোমার কোনো নিকটবর্তী আত্মীয় স্বজন অন্ধকার কবরে গেছে কিনা? ওই মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর মাত্র কয়েকদিন পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, বাবা মাত্র কয়েকদিন হইল অন্ধকার কবরে গেছে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, মা তোমার বাবা তো কবরে গেছেই গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিছে। ওই মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর এখন আমার করণীয় কি করব? হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা তোমার বাবার কোনো সম্পদ থাকলে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু খয়রাত করে দাও, দান করে দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর মনে হয় আমার সাথে কোনো ইয়ার্কি ঠাট্টা করতেছে। মেয়েটা ওই পুকুর থেকে এক চোল পানি হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে যখন নিক্ষিপ্ত করছে বাবা, হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, এত কুষ্টি পাথরের মেয়েও যার বাবা কবরে পড়ে আছে, অত্যন্ত মুসিবতের মধ্যে আছে, কিন্তু বাবার কথাও শুনে যে মেয়ের দিল নরম হয় না, ওই মেয়েকে আমি আর বুঝাইতে পারবো না। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি চেহারাটা মলিন করে যখন বাড়ির দিকে চলে আসছে বাবা, বাড়িতে আসার পর যখন ইশারের নামাজ হওয়ার পর ঘুমিয়ে পড়ছে, হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে ওই বুড়া বাবার সাথে দেখা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হাসান তোমার চেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর থেকে জাহান্নামের আগুন দূর করিয়া দিছে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কেমনে হইল বাবা? বলে, আপনি
আমার মেয়ের কাছে একটা মেসেজ দিয়েছিলেন, ওই মেসেজ মোতাবেক মেয়ে কিছু টাকা কিছু অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য খয়রাত করছে। ওই খয়রাত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে কেমনে দিল? আপনার মেয়ে তো যে রাগ, আমি একটা মেসেজ দিয়েছিলাম, আমার চেহারার দিকে আরো পুকুরের পানি ফিকে মারছে। বুড়া মানুষ ডাক দিয়ে বলে, হাসান, ওই পানি এমন জায়গায় পড়ছে, অনেক দিন হলো ছোট্ট একটা কীট মখলুক পানির অভাবে তৃষ্ণায় ভুগতেছিল, মরতেছিল। যখন ওই পানি ছোট্ট একটা কীটের মুখের সামনে পড়ছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট মখলুক, ছোট্ট কীট যখন পানি পান করছে, পানি পান করার পর যখন নতুন জীবন ফিরা পাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ, যে ব্যক্তি আমাকে পানি দিয়ে হেল্প করলো, সাহায্য করলো, তার কোনো নিকটবর্তী আত্মীয় স্বজন কবরে থাকলে তার কবরের আযাবকে আপনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই ইসলামের জন্য কিছু দেওয়া, আমরা তো মনে করি যে হয়তো সম্পদ কমে গেল। না না, এই যে ব্যবসা বাণিজ্য, বড় বড় সুপার হল রুমগুলোতে, ব্যবসা কেন্দ্রে কেন আগুন লাগে জানেন? ঠিক মতে যাকাত দেওয়া হয় না। যদি বলুন ঠিক কি না? ঠিক মতে আপনার দান খরাত করা হয় না, এই জন্য আল্লাহ তাআলা গজব দিয়ে আগুন দিয়ে পোড়ায় দেয়। দান করলে মাল কমে না। যদি বলেন দান করলে মাল কমে, আপনার হয়তো বড় বড় মুসিবত আটকে রাখছে, সামান্য কিছু দান করার বিনিময়ে, সামান্য কিছু অর্থ মাদ্রাসা মসজিদ কবরস্থানে দেওয়ার বিনিময়ে আপনার বড় বড় মুসিবত মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিবেন। বলেন আমিন।